আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের একটি অন্যরকম রেসিপি। আগে দেখতাম গ্রাম বাংলার দাদি নানিরা গরুর মাংসটা রান্না করার আগে মাংসটা অনেকক্ষণ মেখে রেখে দিত, সব মশলা দিয়ে মেখে রেখে দিয়ে তারপরে মাংসটা রান্না করত। তো আজকে আমি আপনাদের সেরকমই একটু ভিন্ন ধরনের গরুর মাংসের রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি। লবণ দিয়ে এবার 2 চামচ হলুদের 2 চামচ মরিচের গুঁড়া এবং 2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবং 1 চামচ দেখুন ধনা বাটা দিয়ে দিয়েছি। ধনা বাটাটা মাংসতে দিলে মাংসের ফ্লেভারটা একটু অন্যরকম টেস্ট লাগে, যে কারণে আমি ধনা বাটাটা গরুর মাংসে ব্যবহার করি। এবার আমি হালকা একটু তেল দিয়েছি। তেলটা আমি অল্প পরিমাণে দিয়েছি, আবার রান্নার সময় আবার তেল দিব, যে কারণে শুধু মাখার জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। দেখুন, আমি এবার মাংসটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে মাংসটা আমি রেস্টে রেখে দিব আপাতত 1 ঘন্টা। কারো যদি হাতে সময় কম থাকে আপনারা মেখে আধা ঘন্টাও রেখে দিতে পারেন, এতে মাংসের টেস্টটা অনেক সুন্দর হবে। দেখুন, আমার মাংস মাখানো হয়ে গিয়েছে। এবার আমি শুধুমাত্র অল্প একটু হাতে যে মশলা লেগেছিল সেগুলো ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব। আমি 1 ঘন্টা রেখেছি, আপনারা আপনাদের সুবিধা মতো রাখবেন, যার যতটুকু সময়, তবে বেশি আগে রাখলেই মাংসটা টেস্টটা অনেক সুন্দর হয়। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এবার আমি এতে তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল ব্যবহার করি। রান্নাতে সরিষার তেল দিলে যে কোনো খাবার অনেক টেস্ট লাগে, যে কারণে আমি সরিষার তেলটাই খাই। এবার আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। যেহেতু আমার মাংসে সব মশলা দেয়াই আছে, সেহেতু আমার কোনো মশলা দিতে হবে না। শুধুমাত্র আমি এখানে গরম মশলা, কাঠ মশলা এগুলো দিলেই হবে। দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, আমি পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এসেছে, দেখুন আমার পেঁয়াজটা অনেকটা ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এতে মেখে রাখা মাংসগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমার যে বাটিতে মশলা লেগে আছে, এই মশলাগুলো হালকা করে ধুয়ে হালকা পানি দিব। পানি দিয়ে মাংসটা আমি কষাবো। কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে মাংসটা যতক্ষণ না পানিটা, কষানো পানি একদম শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এই মাংসটা কষাতেই থাকবো। যখন পানি শুকিয়ে যাবে, নিচে হালকা লেগে যাবে, তখন আমি এর ঢাকনা তুলে মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিব। মাঝে মাঝে আমি ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে দিব। পানি দেওয়ার পরে পানিটা যখন বলক চলে আসবে, যখন দেখবেন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সেই সময় আমি আলু দিয়েছি। আলুটা আমার বেবি খুব পছন্দ করে, যে কারণে আমি গরুর মাংসে আলু দিয়েছি। কয়েক পিস আলু দেওয়ার পরে মাংসটা আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখবেন এর মাঝে আমি কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি। এরপর আমি মাংসটা কষাবো। কষিয়ে যখন মাংসটা একদম সেদ্ধ হয়ে আসবে, দেখুন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন, আমার যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ফর ওয়াচিং মাই চ্যানেল।